প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.6 থেকে 8 এবং 9 নাম্বার অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.6 8 নাম্বার অঙ্ক। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? অর্থাৎ 1 ইঞ্চি সমান দেওয়া আছে 2.54, তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে দেওয়া আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে 8.5 ইঞ্চি সমান কত হবে? তাহলে আমাদের 8 গুণ করলেই হয়ে যাবে। এটা একটা সহজ অঙ্ক। তাহলে আমরা 2.54 এর সাথে যদি 8.5 গুণ করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা দশমিকের গুণ এর আগে করেছি, দশমিকের গুণ কিভাবে করতে হয় আমরা জানি। সেভাবে যদি আমরা রাফে অঙ্কটা দশমিকের গুণটা করে নিই তাহলে আমাদের উত্তর আসবে 21.59 সেন্টিমিটার। সুতরাং 8.5 ইঞ্চিতে 21.59 সেন্টিমিটার, এটি হলো উত্তর। অর্থাৎ 1 ইঞ্চি সমান দেওয়া আছে 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান কত? অর্থাৎ 8.54কে ওই 2.54 দিয়ে গুণ করতে হবে। 8.5কে যদি আমরা 2.54 দিয়ে গুণ করি তাহলে আমাদের 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার সেটা বের হয়ে যাবে। নয় নম্বর অঙ্ক। একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়। 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে? অর্থাৎ এটা গাড়ির গতিবেগ দেওয়া আছে 45.6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় সে 45 কিলোমিটার যায়, 45.6 কিলোমিটার যায়। তাহলে 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কতটুকু সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এটা আমরা সমাধান করব এভাবে। 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। আমাদের যেহেতু সময়টা বের করতে হবে তাহলে সময়টা আমরা লিখব শেষে। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের নিয়ম হলো আমাদের সময় লিখতে হবে শেষে, যেহেতু উত্তরে সময় চাওয়া হয়েছে। যেটা আমাদের সময় বের করতে হবে তাহলে আমাদের শেষে লিখলেই সেই সময়টা বের হয়ে যাবে। তাহলে 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সুতরাং 1 কিলোমিটার যায় নিশ্চয়ই কম। 45 কিলোমিটার যদি 1 ঘন্টা যায়, 1 কিলোমিটার যেতে তো অবশ্যই কম সময় লাগবে, তাই না? যদি কম সময় লাগে তার মানে ভাগ, আর যদি বেশি সময় লাগতো তাহলে হয়তো গুণ। যেহেতু কম সময় লাগবে তাহলে আমরা উপরে 1 নিচে 45.6 দিয়ে ভাগ করব এত ঘন্টায়। আর আমাদের দেওয়া আছে প্রশ্নে যে 319.2 কিলোমিটার যেতে কতটুকু সময় লাগলো। অর্থাৎ 319 কিলোমিটার যেতে সময় লাগে কত? অবশ্যই বেশি সময় লাগবে। 1 ঘন্টায় যেতে যতটুকু যায় 319 কিলোমিটার যেতে তার চেয়ে বেশি সময় লাগবে। বেশি সময় মানেই গুণ, গুণ মানে উপরে যাবে 1 গুণ 319.2 আর নিচে এলো 45.6 ঘন্টায়। এখন আমরা যদি দশমিক উঠায় দেওয়ার নিচে হিসাব করি তাহলে আমাদের এখানে দশমিকের পর একটা শূন্য আছে, অর্থাৎ আমরা উপরে এবং নিচে হর এবং লবকে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে আসে, দেখো এখানে আসে 456। যেহেতু দশমিকের পর এক ঘর আছে আর এখানে একটা শূন্য আছে, কাটাকাটি হয়ে গেলে 456 বসবে। নিচে উপরে আছে হলো 3192, অর্থাৎ 3192 বসাবো। এখানে দশমিকের পর এক ঘর আছে আর এখানে 10 গুণ আছে, তাহলে এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে দশমিক উঠে যাবে। অর্থাৎ আমরা উপরে নিচে দশমিকটা উঠায় দিলাম।
এখন আমরা যদি 456 সাথে 3192 কাটাকাটি করি তাহলে 7 বার যাবে। তোমরা এই ভাগটা রাফে করে দেখায় দেবে। সমান সমান 7 ঘন্টায়, অর্থাৎ 319.2 কিলোমিটার যেতে 7 ঘন্টা সময় লাগবে। এটি হলো উত্তর। আমি আবার বলছি, এখানে প্রথমে বলা আছে যে 1 ঘন্টায় যায় 45.6 কিলোমিটার। আমি সেই কথাটাই ঘুরায় ঘন্টাটা পরে লিখবো, যেহেতু আমাদের ঘন্টাটা বের করতে হবে, যে 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় নিশ্চয়ই কম ঘন্টায়, কারণ 45 কিলোমিটার যেতে যে সময়টা লাগবে 1 কিলোমিটার যেতে অবশ্যই তার কম সময় লাগবে। আর কম মানেই হলো ভাগ, 1 ভাগ 45.6। আবার প্রশ্নে দেওয়া আছে 319.2 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে 319.2 কিলোমিটার যায় অবশ্যই বেশি সময় লাগবে, আর বেশি মানেই গুণ। অর্থাৎ তোমাদের এখানে মনে রাখতে হবে কম মানে ভাগ, বেশি মানে গুণ। তাহলে 319.2 উপরে গুণ, নিচে যা থাকবে তাই। এখন আমাদের উপরে নিচে দশমিক উইথড্র করার জন্য এখানে যেহেতু দশমিক ঘর 1 ঘর আছে, এখানে নিচেও দশমিকের উপরে 1 ঘর আছে, আমি উপরে নিচে অর্থাৎ হর এবং লবকে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে দশমিক অমিট হয়ে যাবে, অর্থাৎ দশমিক উঠে যাবে। দশমিক উঠে গেলে উপরে থাকবে হলো 3192, নিচে থাকবে 456। এটা যদি আমরা ভাগ করি তাহলে আসে 7। এটি হলো উত্তর। এই ছিল 8 এবং 9 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।